গুড মর্নিং অ্যান্ড রিয়ার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ডে 3 অ্যান্ড বাড়ি ফেরার পালা। তো সকালে আমি আর ঋষিতা দুজনেই কমপ্লিটলি রেডি। সকাল সকাল বেরোতে হবে বিকজ ট্রেনটা আমাদের একটু আর্লি আছে। তো রেডি হয়ে রওনা দিলাম। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, যেন ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর ওয়েদার, সেরকম সেরেনিটি, সেরকম শান্ত পরিবেশ। যাই হোক, সব দেখে গাড়িতে উঠে পড়লাম। ঈশিতাও বসে পড়েছে, আমিও বসে পড়েছি, লাগেজ পিছনে তোলা চলছে। খুব হেল্পফুল ছিল স্টাফ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমরা দুজনে খুব এনজয় করেছি স্টেটা। তারপরে গাড়ি ছুটে চললো আমাদেরকে এনজিপি স্টেশন পৌঁছানোর উদ্দেশ্যে। রাস্তাটা দেখো, এখনও ছেড়ে দিতে ইচ্ছে করছে না। এই টি এস্টেটসগুলো বিউটিফুল, একটা ঠান্ডা চিলিং হাওয়া বইছে, তার সাথে চারিদিকে চায়ের বাগান। তার মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা টুং উঠলাম অ্যান্ড টুং থেকে রওনা হলাম এনজিপির দিকে। এবার কার্শিয়াং ছাড়ার পালা। তো জাস্ট লুক অ্যাট দ্য ওয়েদার, একদম ফগি একটা ওয়েদার, পুরো ঠান্ডা চিলিং হাওয়া বয়ে চলেছে অ্যান্ড আমরা এনজয় করতে করতে আমাদের জার্নিটা এগিয়ে চললাম কার্শিয়াংয়ের দিকে। এবং কার্শিয়াংয়ে পৌঁছে আমাদের ফার্স্ট ইচ্ছে ছিল কোথাও একটু হল্ট নেওয়ার, বিকজ অনেক আর্লি বেরিয়েছি। তো আমাদের না ব্রেকফাস্ট হয়েছে, না চা খাওয়া হয়েছে, নাথিং, জাস্ট রেডি হয়েছে অ্যান্ড বেরিয়ে গেছি। তো আমাদের ফার্স্ট হল্ট এখানে। এটা একটা রাস্তার ঢাবা। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, কিছু দেখা যাচ্ছে না বাট চিলিং ঠান্ডা ছিল এবং আমরা ওই ওপেন স্পেসটাতে বসেছিলাম। আমার খুব সিম্পল মনে হয়, পাহাড় আয় আর মোমো নেই খায়া, তো মোমো খাচ্ছিলাম আমরা আমাদের ব্রেকফাস্টে। অ্যান্ড তারপর আমরা একটা কফি নিয়ে বসেছিলাম। ঈশিতা দুধ কফি খেতে পছন্দ করলো না, তো খেলো না, আমি একাই খেলাম। এটা মোটামুটি একটা সিরাপের রাশ ছিল, খেলে মোটামুটি ইনসুলিন একেবারে 10,000-এ চলে যাবে। এবার আমাদের গাড়ি দ্রুত ছুটে চললো কার্শিয়াং থেকে নিচে নামার উদ্দেশ্যে। এবার এনজিপি যাওয়ার পালা। এই ভ্লগের জন্য এইটুকুই। আবার নেক্সট ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। থ্যাংক ইউ।